তথ্য না, মামলা আজকে হয়েছে, আমি আদালতে বলেছি আমি মামলা করতে চাই না। আমরা এই মামলায় যে হিরু সাহেব সম্পর্কে যে কটূক্তি করেছেন, যেটা প্রচার হয়েছে, এটা 50 কোটি টাকা নির্ধারণ করে আমরা মামলা করেছি। আপনি বলছেন মামলা হয়েছে, আপনি বলছেন মামলা হয় নাই, একটু বিষয়টা ক্লিয়ার করেন ভাই। গত কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা, আরো নেতারা সহকারে এবং আওয়ামী লীগের কিছু নেতা সহকারে বিভিন্ন বাজায় বিভিন্ন রকম করে আমাকে গালিগালাজ করে কথাবার্তা, তার ব্যঙ্গ করে কথাবার্তা বলতেছে। আমার কথা, আমাকে নেতা সম্মান দিয়ে কথা না বললে আমার নামটা মুখে নেবেন না, আমাকে নিয়ে আপনাদের কথা বলার দরকার নাই। কিন্তু আমি কোনো রাজনীতি করি না, তাই আপনাদেরকে সবাইকে বলেছে, আদালতে বলেছে মানুষ ভুলে উঠতে না, তাই এ করে বলেছে এবং বলেছে যেহেতু করেন মানুষ আমার বাবার বয়সে মানুষ বলতে ভুল হয়, এই মামলা আমি করতে চাই না, তাকে মাফ করে দেবার বলছি। আর ভবিষ্যতে কোন আওয়ামী লীগ বিএনপি যে কোনো নেতা আমাকে যাতে এরকম করে কথাবার্তা না বলে এই বিষয়ে আমি সতর্ক করে যাওয়ার জন্য অনুরোধ করেছি। আজকে হিরো আলম সাহেবের পক্ষে আমরা মাননীয় আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে উনি একজন জাতীয় বা আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। এই ব্যক্তি সম্পর্কে গত 18/7/2023 তারিখে রাজশাহীর একটি পদযাত্রায় কর্মসূচিতে অংশ নিয়ে আসামি রুহুল কবির রিজভী উনি এই আজকের বাদী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর কটূক্তি করেছেন। যেই কটূক্তি এবং মানহানি করার কারণে উনার মানের হানি হয়েছে, সম্মানের ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে নিন্দাটা উনি করেছেন, এই নিন্দার উনি তীব্র প্রতিবাদ জানান এবং মাননীয় আদালতের কাছে বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে না। আমি তিনবারের বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যোগ্যতা সম্পন্ন হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে অর্ধপাগল, অর্ধশিক্ষিত বলাটা কোন অবস্থাতেই আসামির পক্ষে শুভনীয় হয় নাই। এইটা আইনের আওতায় আসা উচিত। মাননীয় আদালত ধৈর্য সহকারে আমাদের সকল কিছু বক্তব্য শুনেছেন, শুনে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ প্রদান করেছেন। আজকে আসলে এই যে মানহানির যে মামলাটা আপনাদের সকলেরই জানা উচিত, যেটা দেওয়ানি এবং ফৌজদারি, এটা দুই ধরনের মামলা করা যায়। এই ফৌজদারি মামলায় আসলে টাকার মানে কোনো মানের হানি ঘটেছে এরকম কোনো নির্ধারণের সুযোগ আইনে খুব কম। তবু আমরা এই মামলায় যে হিরু সাহেব সম্পর্কে যে কটূক্তি করেছেন, যেটা প্রচার হয়েছে, এটা 50 কোটি টাকা নির্ধারণ করে আমরা মামলা করেছি। আরেকটা বিষয় আপনাদের সকলের আরেকটা বিষয়, না এটা মোটেও তথ্য না, মামলা আজকে হয়েছে, আমি আদালতে বলেছি আমি মামলা করতে চাই না এবং মানুষ বলতে বলে তাকে মাফ করে দাও। মামলা করতে আসে যে কারণে ভবিষ্যতে হিরো আলমকে কেউ দিলে এরকম কোনো কথাবার্তা বললে তার কোনো সাপ নেই। মামলা বলেছি, মামলা মানুষ বলতে ভুল করেছে, স্যার ভুল করেছে, তাকে মাফ করে দাও ভবিষ্যতে, ঠিক আছে না? আমি মামলা করতে চাই না। তাকে মাফ করে দেওয়ার কথা কাকে বলছেন? আমি রুহুল কবির রিজভী স্যারকে। সেটা তো আপনি তার সাথে কথা বলে নিতে পারতেন। আপনি কোর্টে কাকে জানাইছেন? আসলেন কেন? কোথায় আমি ভবিষ্যতে এই ধরনের কোন লোক যাতে আমাকে যাতে এরকম না বকা দিতে পারে, না কথা বলতে পারে। মামলা হওয়ার আপনি কি করে আগে আপনি তো বললেন যে মামলা হয়েছে, মামলা হয়নি, সেটা কি হচ্ছে? এটা কি আসলে মূলত উনি বলছেন মামলা হয়নি, আপনি বলছেন মামলা হয়েছে। আমাকে উকিল থেকে প্রেজেন্ট করেছে, মাননীয় মামলা সে 50 কোটি হতে পারে, হতে পারে সেই মামলা, কিন্তু আপনি মামলা করেন। আপনি বলছেন মামলা হয়েছে, আপনি বলছেন মামলা হয় নাই, একটু বিষয়টা ক্লিয়ার করেন ভাই। আপনি বলছেন তো মামলা হয়েছে, মামলা হয়েছে কিনা আপনি উনি বলতেছে হয় নাই। তো আপনারা দেখছেন যে হিরো আলম ইতিমধ্যে 50 কোটি টাকার একটি মামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। হিরো আলমের আইনজীবী বলছেন, কিন্তু হিরো আলম বলছে যে মামলা হয়নি, উনি কোর্টকে জানাতে এসেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।